ছিলেন সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন, এবং আমি আশা করি যে ছাত্ররা সে বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা আমরা নিয়ন্ত্রণ নিয়ে আমরা শুনছিলাম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য, এবং তিনি বারবার একটি কথায় স্পষ্ট করেছেন সব দাবি পূরণ করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, এবং প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরার এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করার, সংঘাত, হত্যা, ধ্বংসযজ্ঞ সবকিছু পরিহার করা, এবং যে কোনোভাবেই কোনো ধরনের নৈরাজ্য যেন না হয় সেদিকে দৃষ্টি রাখার। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলবো, বা এখনকার চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবো আমাদের সহকর্মী যমুনা টেলিভিশনের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপনের সাথে, বাংলা মোটর সেন্টার থেকে যুক্ত হচ্ছেন তিনি। স্বপন, একটু জানাবেন, আপনি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, শুনলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বক্তব্য দিয়েছেন, কি বার্তা দিয়েছেন, একজন সংবাদকর্মী হিসেবে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। রবিন, আপনি যেটি হলো যে সংকট, যে সমস্যা, সেটি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন, এবং তিনি কিন্তু সরকারের সরকার কিভাবে পরিচালিত হবে সেটি কিন্তু তিনি বলেছেন, এবং সেই জায়গা থেকে তিনি অন্তর্বর্তী সরকার কথা বলেছেন, এবং তিনি আজকে যে বৈঠকটার পরে ব্রিফিং করেছেন সেই বৈঠকে কিন্তু আপনার উপস্থিত ছিল বিএনপির কয়েকজন শীর্ষ নেতা, জামাতের আমির, তারপরে গণশহীদ আন্দোলনের জোনায়েদ পাখি, তারপরে জাতীয় পার্টির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন, সুশীল সমাজের আসিফ নজরুল সেখানে উপস্থিত ছিলেন। সেই বৈঠক শেষ করেই কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন। এখন আমরা যদি সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী এই অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হতে পারে সেটি আমরা একটা ধারণা দেই, সেই জায়গাটি হলো যে এরই মধ্যে 57(1) ধারা অনুযায়ী সংবিধানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং তিনি দেশ ছেড়েছেন তার বোন সহ, এটি আমরা এর মধ্যে জেনে গেছি। এরপরে যেটি হলো যে যেটি থাকে সেটা হলো যে 72-এর একদলীয় সংসদ ভেঙে দেওয়া, রাষ্ট্রপতি সেই সংসদ ভেঙে দিতে পারেন। আর প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি আছে, যেটা হলো সংবিধানের 56(3) ধারা অনুযায়ী, সেখানে আছে আপনার যে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সংসদ সদস্য হবার প্রয়োজন নেই, কেননা তিনি সংসদ সদস্যদের অধিকাংশের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হওয়াই যথেষ্ট। এবং সেই জায়গা থেকেই আপনার যে 56(1) ধারা এবং 56(2) ধারা, সেই অনুযায়ী সেনাপ্রধান বলেছেন যে অন্তর্বর্তী বঙ্গভবনে তারা যাবেন কিছুক্ষণের মধ্যেই। 56(1) এবং 2 ধারা অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি, এবং যিনি নতুন প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তার পরামর্শে আপনার মন্ত্রিসভা নিয়োগ হতে পারে বলে আমরা 55(1) ধারা অনুযায়ী আমরা সেটা দেখছি। তো এখন যেটি হলো যে কিছুক্ষণের মধ্যেই জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি বঙ্গভবন যাবেন সেখানে। আর সার্বিক পরিস্থিতি বলি, এখন যে অবস্থা সারা বাংলাদেশ, ঢাকা শহর যদি দেখেন রাস্তায় প্রতিটা মানুষ, অনেক মানুষ নেমে এসেছে। আমরা বাংলা মোটরে এখান থেকে দেখছি যে মানে প্রায় 2 ঘন্টা ধরে শাহবাগ থেকে আপনার গণভবনের দিকে মানুষের যাত্রা, এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের বিজয়ে। তো সেই জায়গাগুলো থেকে যেটি সেনাপ্রধান আরো যেটি মানে ধৈর্য ধরতে বলেছেন, তিনি বলেছেন যে ছাত্রদের যে দাবি ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের সমস্ত হত্যার বিচার হবে, ভাঙচুর, মারামারি থেকে এই জন্য তিনি বিরত থাকতে বলেছেন, এবং এর সাথে সাথে তারা ছাত্রদের বা যারা রাস্তায় আছে তাদের সহায়তা পেয়েছেন যাতে